রান্নাবান্না যাই করি সব কিছুই যার যার মন মতোই করতে হয়। একদম যাকে বলে পদে পদে রান্না। তো যাই হোক, আমিও চেষ্টা করি সেভাবে রান্নাবান্না করার জন্য। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, সকালবেলায় এই তো কাজকর্ম সেরে এখন হচ্ছে রান্নাবান্না করতে যাব। রান্নাবান্না বলতে যেহেতু আজকে একাদশী, তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখো। তো যাই হোক, আজকে একাদশীর দিনে তার ভাত খাবো না, হালকা পাতলা সব সবজি রান্নাবান্না হবে। ভাত খাবো না বলে তো রান্না করবো না তা নয়, রান্না করব। ছেলেমেয়ে যেহেতু আছে, ওদের জন্য তো রান্নাবান্না করতেই হবে। তো এদিকে হচ্ছে বাজার হালকা পাতলা নিয়ে আসছিলো, সেগুলো গুছিয়ে নিলাম। ওই তো আটা, চিনি, কলা, তারপর যে তেল, আলু দিয়ে হচ্ছে তরকারি রান্না করবো। ওই জন্য আলুগুলো কেটে একদম ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে এখানে সাবু ভিজে রেখেছি, এখানে সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে বাদাম ভাজি করব, বাদামগুলো নিয়েছি। তারপরে হচ্ছে সবজি রান্না করব, সবজিগুলো কেটে নিয়েছি। মোটামুটি সব কিছু হাতের কাছে নিয়েছি। এখানে 2 কেজি দুধ নিয়ে আসছে, দুধগুলো একদম হাতের কাছে নিলাম। যেহেতু রান্নাবান্না করতে একটু গুছিয়ে নিলে বেশি ভালো হয়, ওই বারবার ওঠা বসা মোটেই ভালো লাগে না। তো কড়াইও হাতের কাছে নিয়ে নিয়েছিলাম। কড়াইটা মাটি দিয়ে লেপ দিয়ে নিয়ে এখন জালটা ধরিয়ে এর তো প্রথমে হচ্ছে বাদামগুলো ভাজি করে নেব। আসলে একাদশীর দিন হলে এটাই সমস্যা, ভাত খাওয়ার চাইতেও বেশি কিছু খাওয়া হয়ে যায়, তারপরেও দেখা যায় যে পেটটাই ভরে না সেভাবে। তো যাই হোক, ভাতের জোর আলাদা আর হচ্ছে সবজির জোর আলাদা। যতই আসলে কথায় আছে না, পিসি বলো মাসি বলো মায়ের মতো নয়, আর পিঠা বলো পায়েস বলো ভাতের মতো নয়। আমাদের হচ্ছে একই অবস্থা, মাসে 2টা একাদশী করতে হয় এরকমই। তো যাই হোক, ইচ্ছে না থাকলেও করতে হয়, ধর্মকর্ম তো একটু করতে হবে। এখন যেহেতু হাত পায়ে বল আছে, একটু ধর্মকর্ম করলে হয়তো বা কিছু করতে পারবো, যাই না কতটুকু করতে পারি। তো যাই হোক, এদিকে কথায় কথায় কিন্তু সবজিটা একদম রান্না করেই ফেললাম। এখন হচ্ছে আলুর তরকারিটা রান্না করবো। আসলে নতুন আলুর তরকারি যেভাবে রান্না করি খেতে এত মজা লাগে। সবজিটা রান্না করলাম শাশুড়ি মার জন্য। শাশুড়ি মা হচ্ছে আলুর তরকারি খাবে না, তার একটু হালকা ডায়াবেটিস আছে, খুব যে বেশি তা নয়, যার জন্য আলুর তরকারিটা সে খেতে চায় না। ওই জন্য তার জন্য সবজি রান্না করলাম। আর তার ছেলে হচ্ছে আলু তরকারি খাবে। তো যাই হোক, তার জন্য আবার আলুটা ভালো করে ভাজি করে নিয়ে একটা আলুর তরকারি রান্না করলাম। আসলে সংসারে 5 জন থাকলে 5 রকম আইটেম করতেই হয়। দেখা যায় যে প্রতিদিন না করলেও একদিন 2 দিন এরকম করতে হয়, যদিও সবাই সবার মতো করে খেতে চাই। আর আমি হচ্ছে রাঁধুনি, আমি যদি একটু না রেঁধে দেই তাহলে ওরা পাবে কোথায়। তো যাই হোক, আলুটা অনেক সুন্দর করে ভাজি করে নিয়ে এখন হচ্ছে এই তো একদম জল দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আর ভাজতেই সিদ্ধ হয়ে গেছে, নতুন আলু অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তো একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম আর একটুখানি আদা মানে কুচি ভাজির সময় দিয়ে দিয়েছি। তো বেশ 2-3টা কাঁচামরিচও দিয়ে দিলাম, একটা সুন্দর ফ্লেভার আসে। তো যাই হোক, তরকারিটা নামিয়ে নিয়েছি, উপর দিয়ে একটু বাদাম ছিটিয়ে দিলাম। আলুর তরকারি এরকম বাদাম দিয়ে খেতে বেশ মজাই লাগে। তো সর্বশেষে এই তো দুধটা জাল দিয়ে নিচ্ছি অনেক সুন্দর করে। যেহেতু অনেকখানি দুধ, ওই জন্য কিছুটা দুধ হচ্ছে রেখে দেবো। আর কিছুটা দুধের মধ্যে হচ্ছে আমি সাবুর পায়েস রান্না করে নেব। তো দুধটা ঢেলে রেখেছি অর্ধেকটা, আর অর্ধেকটার মধ্যে দিলাম চিনি। চিনি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে তারপরে হচ্ছে সাবুটা দিয়ে দিলাম, কারণ চিনি দিয়ে দুধটা ভালো করে জাল দিলে দেখা যাবে কি, চিনি দিলে যে একটা জল কেটে যায়, সেটা কিন্তু সুন্দর জাল হলে খেতে ভালো লাগে। তো এই সাবু দিয়ে দিয়েছি, খুব একটা সময় লাগে না এই সাবুটা রান্না করতে, এটা হচ্ছে ইন্ডিয়ান ভালো সাবু। তো যাই হোক, অনেক সুন্দর করে তো রান্না করে নিচ্ছি। এখন হচ্ছে সাবুটা নামিয়ে নেব। সাবুটা হচ্ছে সবাই পছন্দ করে, মেয়েও পছন্দ করে, ছেলেও পছন্দ করে, বাড়ির সবাই। ওই জন্যে সাবুর পায়েসটা রান্না করলাম, যেহেতু ওরাও তো একটু খাবে, ওদের রেখে তো আর খাওয়া যাবে না। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট, সবই গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখন সবাইকে খেতে দিয়ে নিজে হচ্ছে এখন খেয়ে নেব। অনেকটাই খিদে পেয়ে গেছে, বেলা প্রায় 3টার মতো বাজে। মা ও ছেলের পছন্দ মতো রান্নাবান্না করে দুজনেরই মন রাখলাম, আর দুজনের মন রাখতে গিয়ে আমার পেটটাও অনেক সুন্দর করে ভরে গেলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন একটা নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।